আমরা অষ্টম শ্রেণীর কোষে থেকে 11-র 6 দাগের অঙ্ক থেকে সমাধান করব। তো এর আগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে 6 দাগের অঙ্কটা সমাধান করা যাক। দেখো বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণের হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে হিসেব করি। মানে আমাদের একটা অনুপাত বলে দিয়েছে, শতকরা মানে 100-এ কত আছে আমাদের বার করতে হবে। চলো অঙ্কটা করা যাক। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার তাহলে 2/2+1 সমান সমান 2/3। একইভাবে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগার তাহলে 1+2+1 সমান 1/3। তো এখন শতকরায় বার করতে বলেছে, তার মানে কত 100-এ বার করতে হবে। তাহলে 100 একক জলে হাইড্রোজেনের পরিমাণ কত হবে, 100 গুণ 2/3 সমান সমান 200/3। ভাগ করে দাও 200 দিয়ে, 6 খাওয়ালে 18, 1 2 0, তাহলে 66 খাওয়ালে কত হবে 18 2, তাহলে 66/2/3। এটা তাহলে হাইড্রোজেনের পরিমাণ দাঁড়ালো 66/2/3। একইভাবে 100 একক জলে অক্সিজেনের পরিমাণ 100 গুণ 1/3 সমান 100/3। তাহলে 3 দিয়ে 100-কে ভাগ করছি, 3 খাওয়ালাম 9, 1 0 3 খাওয়ালাম 9 1, তাহলে 33/1/3। তাহলে এই হলো অঙ্ক। এটা লিখবে একক, এটা লিখবে একক। চলো এবার 7 দাগের অঙ্কটা করা যাক। দেখো হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1,500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1,695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসেব করি। তাহলে আগে তৈরি হতো এইটা, এখন তৈরি হয় এইটা, তাহলে মোট বৃদ্ধি তাহলে কত পেলো, এটা থেকে এটা বাদ। চলো করা যাক। আগে বোতল তৈরি হতো 1,695টি, এখন বোতল তৈরি হয় 1,500টি। বিয়োগ করো, 5 9 1। অতএব বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে 195টি। অতএব শতকরা বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সবসময় মনে রাখবে যেটা প্রথমে ছিল, অর্থাৎ প্রথমে কত ছিল 1,500টা হচ্ছিল, তাহলে সেটা লিখবে তলায়, আর যেটা বেড়েছে সেটা লিখবে ওপরে, তার সঙ্গে 100 গুণ। যেহেতু শতকরা চেয়েছে, 0 0 কাটো, এই 0 0 কাটো, 5 দিয়ে কাটছি 3, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15, 4 5 45, মানে 5 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে হচ্ছে 13 ইকুয়াল টু 13। তাহলে কত শতকরা বৃদ্ধি পেলো, কত 13। এই হচ্ছে 7 দাগের অঙ্ক। কোনো অঙ্কে তুমি যদি শতকরা লেখো তখন আর 13-র পরে পার্সেন্টেজ দেবে না। যদি শুধু বোতল উৎপাদন বৃদ্ধি লেখো তখন কিন্তু 13% দেবে। একই ব্যাপার, যদি শতকরা লেখো তখন আর পার্সেন্টেজ দেবে না। এবার আমরা 8 দাগের অঙ্কটা করব। দেখো সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলির পরিমাণ 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। চলো অঙ্কটা করা যাক। 25 লিটার
বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আছে যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। অতএব নাইট্রোজেন আছে, দেখো পার্সেন্টেজ বলে দিলে আমরা কি করি, 100 দিয়ে ভাগ করি, তাহলে 25 গুণ 75.6/100। পয়েন্টটাকে তুলছি, পয়েন্টের বদলে তলায় একটা 1 লিখছি, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য লিখছি, কাটাকুটি করছি। দেখো 4 25 100, 4 দিয়ে 2 দিয়ে কাটছি 2, এটা 2 দিয়ে কেটে দেখো কত হয়। 2 দিয়ে কাটলে হবে 3 দুগুণি 6, 1 5 15 7, 1 6 16 8। আবার 2 দিয়ে কাটবে, কাটো, 1 1 1 7 হচ্ছে 17, 8 1 8 19। তাহলে কী দাঁড়ালো, 189/10 সমান সমান 18.9 লিটার। তাহলে এটা বেরোলো নাইট্রোজেন। একইভাবে যদি আমরা বার করি অক্সিজেন আছে সমান সমান 25 গুণ 23.04/100, তাহলে ইকুয়াল টু, তাহলে দেখো পয়েন্টটাকে তুলছি, তলায় একটা 1 লিখছি, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য লিখছি, তাহলে এটা কত হবে, 4 25 100, 4 দিয়ে এটা কাটার চেষ্টা করো, দেখো 5 3 0 30, তাহলে 7 2 4 6, তা কী দাঁড়ালো 576/100, তাহলে লিখতে পারি 5.76 লিটার। এরপর আছে অতএব কার্বন ডাই অক্সাইড আছে 25 গুণ 1.36/100। পয়েন্টটাকে তোলো, এখানে 100 লেখো, 25 দিয়ে এটা কাটলে হবে 4, 2 দিয়ে কাটছি 2, এটা 2 দিয়ে কাটছি 6 1 6 8, 2 দিয়ে কাটছি 3 9 সমান সমান 3 9 নয় সরি 3 4/100, তাহলে 0.34 লিটার। তাহলে এই অঙ্কগুলো আজকে তোমরা দেখলে, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলোকে পাঠিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করবে।